মুখ্যমন্ত্রীর নির্দেশকে অগ্রাহ্য করে হুগলির খানাকুলে বিভিন্ন নদীতে প্রকাশ্য দিবালোকে নৌকায় করে বালি লুঠের অভিযোগ উঠল। মুখ্যমন্ত্রী বারবার অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। এর বিরুদ্ধে সর্বত্র পুলিশ ও প্রশাসনকে কড়া বার্তা নেওয়ার কথাও তিনি বলেছেন, কড়া ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেছেন। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে বালি উত্তোলন চলছে বলেই অভিযোগ। নির্দিষ্ট জায়গায় 10,000 টাকা সেটিং করলেই মিলছে অবাধে বালি উত্তোলনের ছাড়পত্র। এই অভিযোগ এলাকার মানুষের। খানাকুলের একেবারে শেষ প্রান্ত পানশিউলি মারোখানা পঞ্চায়েত এলাকার এই অংশ মুন্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর মিলনস্থল। নদীর তিন পারে হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুর, তিন জেলার মানুষের প্রধান বাজার পলাশপাই। দুটি বাঁশের সেতু পেরিয়ে মেদিনীপুর ও হাওড়া থেকে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। সেখানেই অবাধে বালি লুঠের অভিযোগ উঠল। কয়েক মাস আগে ডিভিসির ছাড়া জলে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছিল খানাকুলে। এর ফলে প্রচুর পরিমাণ পলি ও বালি খানাকুলের বিভিন্ন নদীতে জমা হয়। এবার প্রকাশ্যেই সেখানে চলছে বালি লুট। নৌকায় করে মাঝ নদীতে গিয়ে সেখানে ছেঁকে রীতিমতন বালতির মধ্যে করে বালি তোলা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ। স্থানীয় বাসিন্দা দীপঙ্কর ঘরুই কি বলছেন শোনাবো আপনাদের। সেখানে আমরা তো কিছু বলার নেই, সেখানে আমার গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে আমার কি আছে যে আমি দেখছি আমার সাধারণ মানুষ, আমার ধরো 2-3 দিন ছাড়াই আছে বালি তুলে নিয়ে যাচ্ছে। এ কারা তুলে নিয়ে যাচ্ছে কারা না নিয়ে যাচ্ছে সেই সব তো আমরা বলতে পারছি না। নদী থেকে তুলে নিচ্ছে, এই ধরো হচ্ছে আমাদের শশা বাজার থেকে তুলে নিয়ে যাচ্ছে, ধরো গুরদোর ট্যাঙ্ক থেকে তুলে নিয়ে যাচ্ছে, ধরো এখানেই মাঝে মাঝে কাটতে লেগে যাচ্ছে। সেখান থেকে তো আমরা বলতে পারছি না কার থেকে কে ভোট আসছে না আসছে, সেটা বাইরের লোক আসবে, একটা তদন্ত করবে, সেখানে হচ্ছে তারা একটা ম্যানেজ করে যে বলবে। আর মুখ্যমন্ত্রী তো বলেই যে সেই হিসাবে আমাদের কি চেষ্টা করবো, যদি কারোর উপরে যদি কোনো কোথাও যদি বলতে কেন তুলছি কেন না তুলছি, সেখানে তো আমরা কিছু বলতে পারছি না। আমরা সাধারণ মানুষ আমরা কি বলতে পারবো বলো। বেআইন তো আগে থেকে মানা করেছিল, এই ধরো মাটি কেটে নিয়ে যাচ্ছি, ধরো তুলে নিয়ে যাচ্ছে, এই নদী দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে, বালি তুলে নিয়ে যাচ্ছে, সেখানে আমাদের কোনো করা নেই, আমরা খালি দেখছি। পুলিশ আসছে আর কি বলবো, কিছু বলার মতন আমার কিছু নেই, যেটা বললে আর কিছু আমি করতে পারবো না। জানা গিয়েছে একটি নৌকায় 200 বস্তা বালি হয়, তা ইঞ্জিন ভ্যান বা অন্যান্য গাড়িতে বোঝাই করে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এছাড়াও বালি তুলে এনে নদীর পাড়ে ডাই করে মজুত করা হয়। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের দাবি খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির মারোখানা পঞ্চায়েত ও খানাকুল বিধানসভার বিজেপির দখলে রয়েছে। বিজেপির মদতেই চলছে এই বালি পাচার। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজিত পাল কি বলছেন শোনাবো। শুনুন, এখানে যারা বোটে বালি কাটছে তারা বলছে যে আমরা প্রতি মাসে বোট পিছু 10,000 টাকা দিয়ে বালি কাটছি। প্রশাসনের নিয়মকে অগ্রাহ্য করে এটা করছে। যদি এই খানাকুলটা বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতি খানাকুল 2 মাখানা পঞ্চায়েত টোটালটাই বিজেপির দখলে, ওখানে বিজেপির মদতেই বালিগুলো উঠছে। এই বিষয়ে কি কোথাও জানিয়েছিলেন? এই বিষয়ে ব্যাপারটা বলতে আমরা কোনো কোথাও জানাইনি। মূলত যে বালি যারা কাটছে তারা দীর্ঘদিন ধরে বালি কাটে, গরিব মানুষরাই বোটে কাজ করে, প্রায় 20-25টা বোটের কাজ করে, তো প্রায় 100-150 লেবারের কর্মসংস্থান হয়। সেই ব্যাপারে আমরা কোথাও জানাইনি। কিন্তু এটা কার মদত আছে বলে মনে হয়? আমাদের মনে হচ্ছে এটা বিজেপির মদতেই হচ্ছে। ঠিক আছে, পয়সাটা কি বিজেপিকে দিতে হচ্ছে? নইলে ওনারা প্রশাসনে আছে এখন খানাকুল 2 এর, তাহলে পয়সাটা কোথায় যাচ্ছে? পুলিশকে কোনো ব্যবস্থা নিতে দেখেছেন? না, এখনো পর্যন্ত পুলিশকে কোনো ব্যবস্থা নিতে দেখিনি। যদিও বিজেপির দাবি প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। তাদের দাবি বালি পাচারের সিন্ডিকেটের মাথা তৃণমূলের নেতারাই। বিজেপি নেতা অরূপ মহিষ কি বলছেন শোনাবো। এই খানাকুল 2 পঞ্চায়েত সমিতি যখন আমরা ক্ষমতায় আসলাম,
আমরা আসার পরে প্রশাসনিকভাবে বিডিও, জয়েন্ট বিডিও এবং আমাদের ঊর্ধ্বতম আধিকারিকরা ওনারাও ছিলেন। তো আমরা বারবার ধরেই বলেছিলাম যে চারিদিক থেকে যে সমস্ত বালি দুর্নীতি হচ্ছে রাতের অন্ধকারে, এগুলো আমরা বারবার ধরেই প্রশাসনকে জানিয়েছিলাম যে আপনারা একটু দেখুন এগুলো কারা করছে। আমরা সকলেই জানি রাজ্য সরকারটা যেহেতু তৃণমূল সরকারের, কিছু কিছু পঞ্চায়েতের যারা আমাদের তৃণমূলের ছত্রছায়ায় বসে রয়েছেন তাদের মদতে এই কাজগুলো বেশিরভাগ চলছে। দেখুন, আমরা জানি এবং আমরা এটাও জানি ওনারা আমাদের যে অপচার চালাচ্ছে, কুৎসা চালাচ্ছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন এই বালি তোলার সাথে কারা জড়িত রয়েছেন। সমস্তটাই তৃণমূলের নেতারা জড়িত রয়েছেন। একদম প্রমাণ সহ যদি চেয়ে থাকেন আমি দিতে পারবো। ভোট পিছু নাকি 10,000 টাকা করে দিতে হয় যারা ভোটে তুলছে, কাদের কাছে যাচ্ছে? পুলিশ কোনো অভিযান চালায় না, স্থানীয় মানুষের দিকে যায় না। দেখুন, এরকম যদি প্রমাণ পেয়ে থাকেন, কথা দিচ্ছি আমরা তার বিরুদ্ধে আছি, কিন্তু এটাও আমি বলতে পারি ভাগ বগরা সমস্তটাই যাচ্ছে কিন্তু আমাদের তৃণমূলের ওপর মহলে। পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? আমরা বারবার ধরেই বলেছিলাম, কিন্তু বলা সত্ত্বেও ঠিক আছে আমরা দেখছি, কোনো কর্ণপাত করছে না। একবার নয়, দুবার নয়, আমরা বারবার ধরেই এটা রিপোর্টটা করেছিলাম। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আরামবাগের মহকুমা শাসক রবি কুমার। কি বলছেন তিনি, শোনাবো। আচ্ছা, প্রশাসন এরকম যে কাজ চলছে ইলিগাল কাজ, ওটাকে একদম সমর্থন করছে না। এটা আজকে আমার জানা হয়েছে, আজকেই আমি এই বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেব। আচ্ছা, প্রশাসন এরকম যে কাজ চলছে ইলিগাল কাজ, ওটাকে একদম সমর্থন করছে না। এটা আজকে আমার জানা হয়েছে, আজকেই আমি এই বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেব। আচ্ছা, প্রশাসন এরকম যে কাজ চলছে ইলিগাল কাজ, ওটাকে একদম সমর্থন করছে না। এটা আজকে আমার জানা হয়েছে, আজকেই আমি এই বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেব। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অগ্রাহ্য করে হুগলির খানাকুলে বিভিন্ন নদীতে প্রকাশ্য দিবালোকে নৌকায় করে বালি লুঠের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী বারবার অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। এর বিরুদ্ধেই পুলিশ ব্যবস্থা নিক সেই বার্তাও দেওয়া হয়েছে। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।